পুলিশের ধরপাকড়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলটিমেটাম, কোনো কিছুতেই দমানো যাচ্ছে না গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন। উল্টো পরিধি বাড়ছে, ছাত্র বিক্ষোভের উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতিতেও। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বছর তরুণদের এই ক্ষোভ প্রভাব ফেলবে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। কদিন ধরে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে নিরাপত্তা সদস্যরা চালাচ্ছে ধরপাকড়। দফায় দফায় ছাত্র পুলিশ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা। সপ্তাহখানেক আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন ছড়িয়েছে পুরো যুক্তরাষ্ট্রে। টেক্সাস, জর্জ ওয়াশিংটন, হার্ভার্ড, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ দেশটির সব প্রধান বিশ্ববিদ্যালয়ে চলছে গণহত্যা বিরোধী বিক্ষোভ। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনকারীদের দিয়েছে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম, সাথে রয়েছে বহিষ্কারের হুমকি ধামকি। তাতে বরং তীব্র হচ্ছে বিক্ষোভ। এখন আর নিজের নিরাপত্তা নিয়ে ভাবছি না। 6 মাসের বেশি সময় ধরে গাজায় যে নির্বিচার আগ্রাসন চলছে সেটি বন্ধ হওয়া দরকার। ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধের দাবিতে তাই এই আন্দোলন। হার্ভার্ড প্রশাসন ফিলিস্তিনিদের সাথে হওয়া গণহত্যায় পরোক্ষভাবে জড়িত, নতুবা বারবারই বিক্ষোভে কেন তারা বাধা দিচ্ছে? কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের উপর চাপ প্রয়োগ করে নির্মম সত্য লুকাতে চাইছে। ছাত্র ছাড়াও আন্দোলনে যুক্ত হয়েছেন জনসাধারণও। শুরু থেকে ফিলিস্তিনপন্থী এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে আসছে মার্কিন প্রশাসন, কিন্তু ইহুদিদের অনেকেও যোগ দিয়েছেন এসব বিক্ষোভে। নজিরবিহীন বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বছর আন্দোলন দমনে ব্যর্থতা আর তরুণ ভোটারদের ক্ষোভ চাপে ফেলবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।